তো হাই বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ আমি একটা বিয়ে বাড়িতে চলে এসেছি। তো হ্যাঁ, আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি ছিল। অ্যাকচুয়ালি এটা একটা রিসেপশন ছিল। তো সেই রিসেপশনে এসেছি, একটা দাদার রিসেপশনে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সামনেটা সাজিয়েছে। তো চলো ভেতরে গিয়ে মানে বউ দেখা যাক। তো যে কোণে ছিল তাকে কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব মানে ব্রাইট লাগছিল, আর খুব সুন্দর শাড়িটা পরেছিল। তো দেখতে পাচ্ছ তোমাদের মানে আমার মা চলে গেছে মানে গিফট দিতে। গিফটটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো গিফট দিয়ে দেওয়া হলো আমাদের। আর এই গিফটের জন্য অনেক দিন ধরে, আর এই মানে বিয়েবাড়িটা একটা সিম্পল বিয়েবাড়ি ছিল, আর খুব সুন্দর লাগছিল। আর বিশেষ করে আমি কাউকেই চিনি না, তো কেমন লাগছিল। তো তোমরা দেখে নাও যে আমাকে কত সুন্দর লাগছে। তো আমি একটা শাড়ি পরেছি, মানে একটা ডিজাইনার শাড়ি, বেল্ট দেওয়া। তো এই দেখো আমি মা দুজনেই রয়েছি। তো চলো একটু পেট পূজা করে নেওয়া যাক। মানে খুবই খিদে পাচ্ছে। তো মাকে আমি বলছি, বাবা রয়েছে, সবাই রয়েছে। আর ওখানে দেখো ফটো শ্যুট হচ্ছে। আর আমার শরীরটা একটু খারাপ বলে ভিডিও মানে আমি দিতে পারছিলাম না অনেক দিন ধরে। তো আজকে ভিডিও দিচ্ছি। তো এখানে দেখো কফি স্টল রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ পকোড়া রয়েছে। তো আমি ভাবলাম আমিও একটুখানি গোবি পকোড়া খেয়ে নিই গরম গরম, কারণ শীতকালে একটু গরম গরম গোবি পকোড়া তার সাথে কফি, ওফ দুর্দান্ত হয়, দারুণ লাগে। তাই তো বন্ধুরা, তোমরা কি বলো? আমার মানে কথার সাথে এগ্রি করো তো? তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখানে দেখো মা আর বাবা দুজনেই মানে দিয়ে দিয়েছি আমি তাদেরকে গোবি পকোড়া, আর তার সাথে আমি খাচ্ছি। গোবি পকোড়াটা মানে খুব সুন্দর ছিল, মুচমুচে ছিল, দারুণ ছিল। আর আমার ইয়াররিংটা দেখতে পাচ্ছ, ইয়াররিংটা আমার কিন্তু বিশাল হেভি ভালো লাগছে। আমি দেখো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আর এখানে দেখো ফুচকাও কাউন্টারে ছিল, কিন্তু আমি আজকে আমার ফুচকা খেতে ইচ্ছা করেনি, তাই আমি ফুচকা খাইনি, কারণ আমার শরীরটা একটু ঠিক ছিল না, তার জন্য আমি ফুচকা খাইনি। আর দেখো আমি একটু বসেছি, কারণ খুব ক্লান্ত হয়ে গেছি। আর এই সুযোগে আমি একটু ফটো শ্যুট করে নিয়েছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এরকম করে আমি ফটোটা শ্যুট করেছিলাম। আর যেহেতু এখনও কোনো যাত্রী ঢুকেনি, তার জন্য আমরা একটু ফটো শ্যুট করে নিচ্ছিলাম। দেখো ডিফারেন্ট স্টাইলে আমি ফটো শ্যুট করেছিলাম। কেমন লাগলো কেমন লাগলো? আর আমার আউটফিটটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। মাকে কেমন লাগছে? এখানে দেখো কোনো যাত্রীরা চলে এসেছে তত্ত্ব নিয়ে, মানে যেটা ফুলসজ্জের তত্ত্ব হয়। আর ওপরটা দেখো খুব সুন্দর কিন্তু ডিজাইন করেছিল, আর খুব সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছিল। সিম্পল কিন্তু খুবই সুন্দর দেখতে। আর এখানে সব আমার গ্রামের লোকরা রয়েছে, মানে আমার গ্রামের পাড়ার দাদার বিয়ে ছিল। তো গ্রামেরই লোক ছিল, সব চেনাশোনা ছিল দু একজন, আর দু একজন চেনাশোনা ছিল না। ততই রাত বাড়ছিল বন্ধুরা, ততই কিন্তু ঠান্ডা বাড়ছিল। এখানে কোনো জাতির লোকরাও চলে এসেছে। চলো এবারে পেট পূজা করা যাক। তো হ্যাঁ, এবারে অ্যাকচুয়ালি মেন কোর্সে চলে আসা যাক, যেটার জন্যে কিন্তু সব বিয়ে বাড়িতে আমাদের যাওয়া মানে হচ্ছে মেন কোর্স। তো একটু খিদে পাচ্ছিল, তো মাকে বললাম চলো গিয়ে এবারে মেন কোর্স ট্রাই করা যাক। তো মেন কোর্সে দেখো চলে এসেছে স্যালাড, আর তার সাথে ভেজিটেবল চপ, আর একটা সস ছিল। মাকে আমি বলছি, মা একবার খেয়ে দেখাও কেমন হয়েছে, মানে কেমন লাগছে। এখানে বাবা খাচ্ছে, বাবা আমি আর মা পাশাপাশি বসেছিলাম। তো দেখতে পাচ্ছ আমিও চপ খেয়ে নিচ্ছিলাম। দারুণ হয়েছিল বন্ধুরা চপটা, আর মুচমুচে ক্রাঞ্চি, আর গরম গরম চপ, ওফ মানে কি বলবো বন্ধুরা, একদম জমে যাচ্ছিল খাবার। সুন্দর দেখতে পাচ্ছ আমি ফুক দিয়ে খাচ্ছি, মানে বিশাল টেস্টি হচ্ছে। আর আমি খেয়ে নিয়েছিলাম নান পুরি। হ্যাঁ, নান দিয়েছিল, তার সাথে ছোলার ডাল দিয়েছিল, চানার তরকারি, মানে চানার তরকারি দারুণ ছিল, অসাধারণ। এখানে দেখো চলে এসেছে ফ্রাইড রাইস, তার সাথে চলে এসেছে চিলি চিকেন। ওহো, চিলি চিকেন আমার ফেভারিট, ফ্রাইড রাইসও আমার ফেভারিট, চিলি চিকেন আমার ফেভারিট, দারুণ লাগছিল। তারপরে ছিল হচ্ছে সাদা ভাত, এই যে সাদা ভাত, ডাল, আলু পোস্ত আর মাংস। তো এই ছিল, আর লাস্টে পাঁপড় আর চাটনি ছিল। বন্ধুরা বিয়েবাড়ি কমপ্লিট হয়ে গেলো, এবার বাড়ি চলে যাওয়ার পালা। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো? আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, আর সুন্দর কমেন্ট করো, নোটিফিকেশানে বেল আইকনটা দাবাতে ভুলে যেও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমার কাছে পৌঁছাবে না। তো আজকের মতন টাটা বন্ধুরা, টাটা।